জাগরণ নিউজ। এখন দেখবেন তৃণমূলের সংবাদ। খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় ও নবথিয়েটার সহ বিভিন্ন চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন সহ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটি। সোমবার দুপুরে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি শেখ আশরাফুজ্জামান। লিখিত বক্তব্যে ৬ দফা দাবি তুলে ধরে উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ বলেন, খুলনা অঞ্চল বরাবরই উন্নয়ন বঞ্চনার শিকার। তারই ধারাবাহিকতায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকেই দুটি বিশ্ববিদ্যালয় নির্মাণ সহ খুলনার উন্নয়নে নেওয়া বড় বড় প্রকল্পগুলো দীর্ঘদিন ধরে ঝুলে আছে। বর্তমানে শুধুমাত্র নামকরণের কারণে প্রকল্পগুলো স্থবির হয়ে আছে। তাই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, নামের কারণে কোনো প্রকল্পের কাজ যেন বন্ধ না হয়। গুরুত্বপূর্ণ কোনো প্রকল্প যেন স্থগিত এবং অর্থায়ন বন্ধ না করা হয়। প্রয়োজনে নাম পরিবর্তন করে প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার দাবিও জানান উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ। এ দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন থেকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় ও নবথিয়েটার সহ বিভিন্ন চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামী ২৮ ডিসেম্বর শনিবার বেলা 11:30টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও ৩১ ডিসেম্বর মঙ্গলবার বেলা 11:30টায় প্রধান উপদেষ্টার বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান কর্মসূচি এবং ১৭ জানুয়ারি ২০২৫ শুক্রবার বিকাল ৪টায় খালিশপুর পিপলস স্কুল চত্বরে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ মনুজ্জামান রহিম, মিজানুর রহমান বাবু, শাহিন জামান পন, মোহাম্মদ মারুফ রশিদ, মিনা মিজুর রহমান, এনামুল হক সহ নাগরিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন। অনেক আগে থেকেই খুলনা উন্নয়ন বঞ্চনার শিকার। বিগত সরকারের সময় থেকেই দুটি বিশ্ববিদ্যালয় নির্মাণ সহ বড় বড় প্রকল্প দীর্ঘদিন ধরে ঝুলে আছে। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, নামের কারণে কোনো প্রকল্প কাজ যেন বন্ধ না হয়। জনগুরুত্বপূর্ণ কোনো প্রকল্প যেন স্থগিত বা অর্থায়ন বন্ধ না করা হয়। প্রয়োজনে নাম পরিবর্তন করে প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার দাবি জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প দ্রুত একনেকেও অনুমোদন দিতে হবে। একই সঙ্গে খুলনার ভিতরে ১৫০ একর জমির সংস্থান করতে জেলা প্রশাসন এবং সরকারি সব সংস্থাকে উদ্যোগী হতে হবে। জাগরণ নিউজ ডেস্ক।